গিলাফে চুমু খেতে চায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। কোনদিন তোমাকে দেখিনি তো, কোনদিন তোমাকে দেখিনি তো, ও গো নবী একবার দেখা দাও আমায়। কেঁদে কেঁদে বারবার করি গো বাসনা, মন শুধু যেতে চায় দূর মদিনায়। কেঁদে কেঁদে বারবার করি গো বাসনা, মন শুধু যেতে চায় দূর মদিনা। ওই সোনালি গিলাফে চুমু খেতে চায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। জোরে বলেন। দেখেন আল্লাহর নবীকে মহব্বত কতটা করেছে। একটা বাকিয়া আপনাদের সম্মুখে তুলে ধরে বক্তা আস্তে আস্তে। এটা হলে পৃথিবীর জমিনে আমার নবী মুস্তাফাকে মহব্বত করলে কি পাওয়া যায়? জান্নাতি লিবাস পৃথিবীর মানুষ দর্শন করে। পারস্য দেশের খ্রিস্টান রমণী মক্কার সরজমিনের ধরতিতে এই কবরস্থানে জান্নাতি লিবাস পরিধান করে কবরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারেননি? মক্কার সরজমিনে একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, বন্ধু ছিলেন, ফ্রেন্ড ছিলেন। বাবা, ওলি আউলিয়া পীর একই জিনিস। পীর ফার্সি ভাষা, ওলি হলে এক বচন আর আউলিয়া হলে বহু বচন। বুঝতে পারলেন? অনেক আউলিয়া কেরামগণকে নিয়ে বলা হয় আউলিয়া, আর ওলি মানে একজন। তাজি জানে মোহতারাম, তো আলেম ছিল, তার কাছে মাসলা মাসাইল পানির ন্যায় যে কোনো মাসলা যদি জিজ্ঞাসা করা হতো পানির ন্যায় উত্তর দিতেন। জোরে বলেন। ইনাকে দাফন করা হয়েছিল মক্কার সরজমিনে। কেন ইনার ইন্তেকালের পরে ওই মক্কার কবরস্থানে যখন আজি জানে মোহতারাম দাফন করা হয়েছে, কয়েক বছর পর ওই বংশে থেকে একজন ব্যক্তি ইন্তেকাল হলো। এবার সংকীর্ণ জায়গার কারণে সবাই বলা বলি করতে লাগলো, আমাদের যে আলেম ছিল ওই আলেমে দিনের কবরের ভিতরে এরাকে কবরস্থ করতে হবে, অন্য কোনো কবর হবে না, এই জায়গাতে কবরস্থ করে দিতে হবে। এবার সবারই পরামর্শ অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী বলল ঠিক আছে, এই ব্যক্তিকে এই আলেমে দিনের কবরের ভিতরে কবরস্থ করতে হবে। এবার যখন কবর খোদন করার যখন চলে আসলো, আসার পর কবরটা যখন খোদন করলো, করার পর দেখছেন কবরের ভিতরে একজন জান্নাতি পোশাক পরিধান করে শুয়ে রয়েছে। আজকে বাবা বাস্তব ঘটনা আপনাদের নিকটে তুলে ধরি। কেন এটা বাস্তব ঘটনা, আরবের জমিনে আজকে হাজিগণ দর্শন করেছিল। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যখন এবার জান্নাতি লিবাস পরিধান করে দেখলো, দেখার পর একজন কবরের ভিতরে নামার পর মুখমণ্ডলের কাপড়খানা যখন সরিয়েছে, এ আলেমে দিন নয়, একজন সুন্দরী রমণীর লাশ রয়েছে। সবাই তাজ্জব বলে, হ্যাঁ রে, আলেমে দিনকে রেখেছি আর সুন্দরী রমণীর লাশ, তবে জান্নাতি পোশাকে, জান্নাতি পোশাকে সেজে এসেছে। তো এই আলেমে দিনের লাশ তাহলে কে চুরি করলো না গায়েব হয়ে গেল? বলবেন না? তাহলে এই রমণীকে রেখে গেছে কেউ, কবরটা খোঁড়ার সময় তো তাকিয়ে দেখেছে একবারে ঠিকঠাক আছে, নতুন নয় পুরনো। নতুন কবর যদি আমরা খোদন করি তো খোঁড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবো নতুন না পুরনো। তো অনেক বছরের কবর দেখার পর বলে দেব এটা নতুন না পুরানো। তো সবাই বলছে আরে কবর তো ঠিকই ছিল, তাহলে এ আলেমে দিন কোথায় গেল?
বারাদান ইসলাম মজ্জা চতুর্দিকে ডাঙ্কা বেজে গেল, চারিদিকে খবর যখন ছড়িয়ে গেল, আজকে আরবের জমিনের সবচাইতে বিখ্যাত আলেমে দিনা লাশখানা কোথাও যেন উদয় হয়ে গেছে, কোথাও যেন হারিয়ে গেছে, তার লাশখানা দেখা যায় না। আরবের জমিনে হজের বাবা মৌসুম ছিল, ভারতের সরজমিনের মানুষ ওই কাবা বাইতুল্লাহ দর্শন করতে গেছে, পাকিস্তানের জমিনের মানুষ কাবা আজকে দর্শন করতে গেছে, পাপ করতে গেছে। এক কথায় পৃথিবীর সমস্ত অনেক মানুষ ও আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে গেছে, তওয়াফ করতে গেছে। তাদের নিকটে যখন খবর পৌঁছে গেছে, এক পা দুই পা করতে করতে যখন কবরস্থানের নিকটে গেছে, এবার কবরস্থানের নিকটে যাবার পর দেখছে, আর দেখার পরে আশ্চর্য হচ্ছে, অনেক বছরের লাশ কিন্তু জান্নাতি পোশাক পরিধান করে আমার আল্লাহ পাক জীবিত আর জীবিত নাই রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাশ পচে নাই, সরে নাই, বলে নাই, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওয়ালা تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। ওরে পৃথিবীর মানুষ তোমরা শোনো শোনো, শুধু মক্কার জমিনের মানুষকে ডেকে বলে না, এক কথাই সমগ্র পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, শোনা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত প্রমাণ করিও না, বরঞ্চ তারা জীবিত অবস্থায় থেকে আবার আল্লাহ পাকের জি তাদের কবরের ভিতরে পাঠিয়ে দিয়ে ও কবরের ভিতরে জান্নাতের রিজিক খান। তো জীবিত মতন জানে রয়েছে, কিন্তু শহীদগণ জীবিত, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সবাই দেখছে, দেখতে দেখতে লাস্টে একজন বৃদ্ধা ব্যক্তি, ওনার ইচ্ছা হলো আমরা দেখে আসি যে জান্নাতি লেবাস পরিধান করে কবরের ভিতরে শুয়ে রয়েছে। তার আম্মা একবার দেখে যেমনি দেখতে গেছে, আর দেখার সঙ্গে সঙ্গে বৃদ্ধ ব্যক্তি চিনে নিয়েছে। ওনার বাড়ি ছিল পারস্যে, আর ওই খ্রিস্টান বাড়িতে এই বৃদ্ধ ব্যক্তি অনেক বছর ধরে কাজ করত। উনি মালিকের নেশাব হয়েছে, তাই হজে চলে এসেছে। হজের মৌসুম যখন ক্লিয়ার হলো, কাবা মদিনা দর্শন করার পরে বাড়ির দিকে যখন চলে গেলেন, যাওয়ার পর সর্বপ্রথমে বিবি ছেলে মেয়েদেরকে সাক্ষাৎ করার পর অর্ধাঙ্গিনী বিবিকে বলে, দাঁড়াও, আমার মালিকের নিকট থেকে একটু ঘুরে আসি। বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর খ্রিস্টান মালিককে বলছো, গো মালিক, আপনার কন্যাটা কোথায়? বলে, কয়েক বছর পূর্বে আমার কন্যাটা এই পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে আজকে কবরস্থ হয়ে গেছে, আমাদের খ্রিস্টান কবরস্থানে কবরস্থ করা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। বলে, আপনার কন্যাটাকে আমি আরবের কবরস্থানে দেখে আসলাম, মানবে গো? বলেন, মানবেন? আমি আপনি কেউ মানবো না। বলে, আমার কন্যাকে আমাদেরই খ্রিস্টান কবরস্থানে দাফন করা আছে, আর তুমি বলো যে আরবের জমিনে আমার কন্যাটা। বলে, হ্যাঁ। যদি বিশ্বাস না হয় কবরটা খুঁড়েন, খোঁড়ার পর দেখেন আপনার কন্যা এই কবরের ভিতরে নেই। তাহলে কোথায়? মক্কাতে। আর যদি থাকে তাহলে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, আর যদি না থাকে তো এক বাক্যে আমরা যতজন আছি সবাই আল্লাহর নবী মহানবীর মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে চিরতরের জন্য মুসলমান হয়ে যাব। আর পড়ব না বেদ, উপবেদ, সামবেদ, যজুর্বেদ, ত্রিপিটক, ভগবতী আর পড়ব না। কি পড়বেন? আজ যদি না থাকে আল্লাহ পাকের পবিত্র বাণী, আল্লাহ পাকের বাণী পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক সবাইকে তো জানিয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে নিয়ে রিসার্চ করো। ওরে পৃথিবীর মানুষ কোরআনকে নিয়ে যদি রিসার্চ করো, গবেষণা করো, নিত্য নতুন জিনিস আবিষ্কার করবে, তোমরা খুঁজে পাবে। তোমাদের অন্তর নরম হবে, তরতাজা হবে, অন্তরের খাবারও তৈরি হবে।
ঠিক আছে, খ্রিস্টান যত ছিল সবাই হাজির। কবরটা খোঁড়ো, কবর খুললেন, খোঁড়ার পর দেখছেন যে ওনার মেয়ের কবরের ভিতরে মক্কার জামিনে যে আলেমকে দাফন করা হয়েছিল ওনার লাশ খ্রিস্টান কবরস্থানে রয়েছে। তো দেখছেন ইনিও জান্নাতি লিবাসে, জোরে বলুন, ইনিও জান্নাতি লিবাসে। এই কাফন দেখে আমাদের ভয় লাগে না? লাগে গো? ভয় লাগছে না এখন? কাফন, এই কাফন একদিন আপনার শরীরে জড়াবে। আর যারা হজ করতে যায় একবার জড়িয়ে চলে এসেছে, ঠিক না গো? জড়িয়ে চলে এসেছে, আবার জড়তে হবে। তোমার যা সামাইন এই কাফনের চিন্তা আমরা করছি না, একটু চিন্তা করেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তার আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তার আসল ঘর। ওরে কেমনে সে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবর নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই চিন্তা আমাদের ভিতরে নেই। খ্রিস্টান পরিবার তাজ্জব হলো, এটা কি করে সম্ভব? আল্লাহ পাকের কাছে অসম্ভবকে সম্ভব করে না। রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত্রি বানাতে পারে, চন্দ্রকে সূর্য বানাতে পারে, সূর্যকে চন্দ্র বানাতে পারে, মানুষকে মেয়ে বানাতে পারে, মেয়েকে পুরুষ বানাতে পারে। মজ্জাজ সামাইন আল্লাহর কাছে এই সমস্ত জিনিসগুলো কিছুই না। যদি আল্লাহ পাক একবারও বলে ইশারা আজ ভাবেন, তবে সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো বাবা তৈরিও হয়ে যায়। তা আলেমে দিনের লাশখানা খ্রিস্টান পরিবারে যখন দেখলো, তো আজকে ওই মালিককে এবার ডেকে বলে, ওগো আমার মালিক, আমি যেটা বলেছিলাম সত্য বলেছি, ঠিক না বলেন? এবার আল্লাহর নবীর মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা খানা পড়ে, তো আমার মেয়েটা জান্নাতি লিবাস পরিধান করে আছে। এটা কি করে সম্ভব? সারা জিন্দেগি খ্রিস্টান ধর্মেরা কাজকর্ম করেছে, সারা জিন্দেগি খ্রিস্টান ধর্ম নিয়ে চলাফেরা করেছে, আজ খ্রিস্টানের গুণগান করেছে, পবিত্র কোরআন তো তেলাওয়াত করেনি, ঈমান আনেনি, তাহলে কেমন করে জান্নাতি লিবাস তার শরীরের উপরে চাপলো? সঙ্গে সঙ্গে বৃদ্ধা ব্যক্তি বলেছিল, আমার মালিক, আপনার কন্যাটা আমার কাছে পবিত্র কোরআন শিখেছিল, আর কোরআন শিখার পরে আজকে মনে মনে লুকিয়ে লুকিয়ে আল্লাহ পাকে মহাবাণী, পৃথিবীর সেনাবাণী আল্লাহ পাক জগতের বুকে পাঠিয়েছে। মহাভারতের চাইতো আজকে পৃথিবীর সেরা কেদা, আজ যজুর্বেদের চাইতো পৃথিবীর সেরা কেদা, সামবেদ, ত্রিপিটক, ভগবতী গীতা, পুরাণ, উপপুরাণ আজকে বাবা আজকে বলা হয়েছে। আজকে বেদান্ত সূত্র, বিভিন্ন রকমের কিতাব থেকে পবিত্র কোরআন হলে অতি উত্তম, জগতের বুকে সেরা করে শুধু মানুষের কল্যাণ উপকারের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের হেদায়েত কল্যাণের জন্য এই জগতের বুকে কোরআন রেখেছে। ওরে বান্দা বান্দি, একটি
নজর কোরআনকে যদি তুই দেখে নি, আমি আল্লাহ পাক কোরআনকে দেখার ইবাদতে রোজে কিয়ামতের দিন সূর্যের পরোটা যেই দিন ফেটে উঠবে, লাইটের ফোকাস গুলো যখন শরীরের উপরে পড়বে, মাথার মগজগুলো গলতে গলতে জামিনে পড়বে, এত চেঁচাবেন, এত চিৎকার মারবে, তবে সেই দিন চিৎকার আল্লাহ শুনবে না, তবে আপনাদের আমাদের মৌত হবে না। ওই 12টা মুখীরা লাইটের ফোকাস এত পাওয়ার হবে, সেই দিন কি করবে? সেই দিন ওই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার পবিত্র বাণীকে অন্তর থেকে দৃষ্টি দিয়ে একটিবার নজর করেছে, আল্লাহ তুমি শাফায়াত করে জান্নাত দিও। কোরআন শাফায়াত করবে, আলেম ওলামা শাফায়াত করবে, নবীগণ শাফায়াত করবে। আজ চিন্তা করেন, ইনারাই তো আমার নবী মুস্তাফার কাছে নিয়ে যাবেন, ইনারা যখন রাজি তো আমার নবী রাজি, জোরে বলুন। আর ইনারাই যদি রাজি না থাকে তো আমার নবী মুস্তাফাও রাজি কোনোদিনই হবে না। তো আজ জানে মহতারাম, এবার খ্রিস্টান পরিবারের সকল মানুষ যখন কালেমা পড়ল, কিন্তু এই লাশখানা কি করে আসলো? এ আলেমে দিনের স্ত্রীর নিকটে এবার যাওয়া হলো। যাওয়ার পর বলছে, ওগো আলেমে দিনের অর্ধাঙ্গিনী বিবি, আপনার স্বামীর লাশখানাকে আল্লাহ পাক আজ জান্নাতুল মুআল্লা থেকে আজকে কোথায় নিয়ে গেছে? পারস্য দেশে নিয়ে গেছে। পারস্যের কবরস্থান, তবে খ্রিস্টানেরও হলে কবরস্থানে নিয়ে গেছে। কারণটা কি কি না জানি, এমন খারাপ কাজ করেছিল, তার জন্য এইরকম আল্লাহ পাক করেছে। কিন্তু উনিও জান্নাতি পোশাক পরিধান করা ছিল। আজ জানে মহতারাম বারাদান ইসলাম, সঙ্গে সঙ্গে ওনার অর্ধাঙ্গিনী স্ত্রী বলতে লাগলো, তাহলে আপনারা একটু কান খাড়া করে দিয়ে আপনারা শুনেন, শুনে বলে খ্রিস্টানের একটা জিনিস উনি পছন্দ করতে, এরই কারণে আল্লাহ পাক খ্রিস্টানের কবরস্থানে রেখেছে। কি পছন্দ করতে? স্বামী স্ত্রী যখন মিলন হতো, আর মিলন হওয়ার পরে আজকে গোসল যে করে সেটা ফজরের আগে গোসল করতে হয়। ওটা ঠান্ডার মৌসুম যদিও হয়, তবে আজকে ফজরের আগে গোসল করতে হয়। শীতের মৌসুম